তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য 5টা ধামাকাদার মুভি নিয়ে চলে এসেছি। তার মধ্যে তোমরা পেয়ে যাবে অ্যাকশন, ড্রামা, ক্রাইম, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন, থ্রিলার সবকিছুই তোমরা এই 5টা মুভির ভেতর পেয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো 5 নম্বর মুভিটার নাম হচ্ছে নো কান্ট্রি ফর ওল্ড ম্যান। এই মুভিটা রিলিজ হয়েছে 2017-তে। এই মুভি হচ্ছে ক্রাইম, ড্রামা, থ্রিলার মুভি। এই মুভির ভেতর তোমরা দেখতে পারবে এক সিধা সাদা ছেলেকে, যে এক সময় এক জায়গায় গাড়ি নিয়ে ঘুরতে বেরোয়, কিন্তু হঠাৎই সেখানে অনেকগুলো ডেড বডি দেখতে পায়। কিন্তু তার পাশে পড়ে থাকে $2 মিলিয়ন ব্যাগ, কিন্তু সে ব্যাগটা কার ছিল সে জানতো না। তৎক্ষণাৎ সে ব্যাগ নিয়ে সেই জায়গা থেকে চলে যায়, কিন্তু টাকার ব্যাগটা ছিল এক গ্যাংস্টারের। সেই গ্যাংস্টার যে কোনো কিছুর বিনিময়ে সেই টাকার ব্যাগটা ফিরে পেতে চায়, আর সেই টাকার জন্যই সেই ছেলের পেছনে এক সিরিয়াল কিলারকে লাগিয়ে দেওয়া হয়। আরো কিছু জানতে হলে তোমাদেরকে অবশ্যই মুভিটি দেখতে হবে। আর এই মুভিটি তোমরা হিন্দিতে দেখতে চাইলে প্রাইম ভিডিওতে দেখতে পারবে। এই মুভিটি IMDb-তে 10-এর মধ্যে 8.2 রেটিং পেয়েছে। তো বন্ধুরা, 4 নম্বর যে মুভিটার কথা বলতে চলেছি তার নাম হচ্ছে ব্রেভ সিটিজেন। এই মুভিটা হচ্ছে অ্যাকশন, ড্রামা, থ্রিলার মুভি। এই মুভির ভেতরে তোমরা দেখতে পারবে এক স্টুডেন্টকে, সে স্কুলের অন্যান্য স্টুডেন্টদের এমনভাবে টর্চার করতে থাকে, তার জন্য অন্যান্য স্টুডেন্টরা সুসাইড করতে বাধ্য হয়। এমনকি সেই স্টুডেন্ট স্কুলের টিচারদেরও ভয় পায় না। দিন দিন তার ক্রাইম বেড়েই চলেছে। এই সময় স্কুলে এক নায়িকার এন্ট্রি হয়। সেই নায়িকা ছিল ওই স্কুলের নতুন টিচার। সেই টিচার ওই স্টুডেন্টকে কিভাবে হ্যান্ডেল করলো সেই সব জানতে হলে অবশ্যই তোমাদেরকে এই মুভিটি দেখতে হবে। এই মুভিটি IMDb-তে 10-এর মধ্যে 6.6 রেটিং পেয়েছে। আর এই মুভিটা তোমরা হিন্দিতে দেখতে চাইলে অবশ্যই প্রাইম ভিডিওতে দেখতে পারবে। তো বন্ধুরা, 3 নম্বর যে মুভিটার কথা বলতে চলেছে তার নাম হচ্ছে কোড 8 পার্ট 2। এই মুভিটা রিলিজ হয়েছে 2024-এ। এই মুভির প্রথম পার্টটা রিলিজ হয়েছে 2019-এ। এই মুভি হচ্ছে অ্যাকশন, ড্রামা, থ্রিলার মুভি। এই মুভির ভেতরে তোমরা দেখতে পারবে এক হিরোকে, আর এই হিরোর ভেতরে রয়েছে প্রচুর প্রচুর পাওয়ার। এই পাওয়ারের সাহায্যে এই হিরো এক সময় একটা মেয়েকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগে যায়। প্রচুর পুলিশ ওই মেয়ের পেছন লেগে থাকে। কেন লেগে থাকে, কিসের জন্য লেগে থাকে, আর কেনই বা মেয়েটাকে বাঁচানোর জন্য সেই ছেলেটা উঠে পড়ে লেগে যায়, সেই সব জানতে হলে তোমাদেরকে অবশ্যই মুভিটা দেখতে হবে। আর এই মুভিটা তোমরা হিন্দিতেও পেয়ে যাবে। এই মুভি IMDb-তে 10-এর মধ্যে 6.0 রেটিং পেয়েছে। বন্ধুরা, যে 2 নম্বর মুভির কথা বলতে চলেছে তার নাম হচ্ছে স এক্স। এই মুভি রিলিজ হয়েছে 2024-এ। এই মুভিটি হচ্ছে স মুভির 10 নম্বর পার্ট। এই মুভিতে তোমরা দেখতে পারবে এক বয়স্ক লোককে। আর এই বয়স্ক লোকের নাম হচ্ছে জন ক্লেমার। আর এই জন ক্লেমার আগের মুভিতে অনেকগুলো মানুষকে এক অন্ধকার বন্ধ ঘরের মধ্যে অনেক ভয়ানকভাবে মেরে ফেলেছে। এখন তোমরা দেখতে পারবে এই জন ক্লেমার মেডিকেল টিমকে কিভাবে অন্ধকার বন্ধ ঘরের মধ্যে ভয়ানকভাবে মারার চেষ্টা করছে। আর এই মেডিকেল টিম সেই জন ক্লেমারের কি ক্ষতি করেছে, কেনই বা জন ক্লেমার তাদেরকে মারতে চাইছে, সেই সব জানতে হলে তোমাদেরকে অবশ্যই মুভিটা দেখতে হবে। এই মুভিটা হিন্দিতে তোমরা পেয়ে যাবে। এই মুভিটা IMDb-তে 10-এর মধ্যে 6.6 রেটিং পেয়েছে। তো বন্ধুরা, সবার প্রথম যে মুভিটার কথা বলতে চলেছি তার নাম হচ্ছে মাই নেম ইজ লকি 1। এই মুভিটা রিলিজ হয়েছে 2024-এ। এই মুভিটা হচ্ছে রোম্যান্স ড্রামা মুভি। এই মুভিতে তোমরা দেখতে পারবে লকি 1 নামে একটা ছেলে, তার মায়ের স্বপ্ন সেই ছেলে অন্য এক জায়গায় গিয়ে নিজের পরিচয় বানাবে, কিন্তু হঠাৎই সে বেলজিয়াম নামে এক শহরে চলে যায়। আর সেখানে গিয়ে অনেক বড় সমস্যার মধ্যে ফেঁসে যায়। সেটা কি সমস্যা, আর সেই সমস্যা থেকে নিজেকে কিভাবে সার্ভাইভ করলো, সেই সব জানতে হলে অবশ্যই তোমাদেরকে মুভিটি দেখতে হবে। আর এই মুভিটি তোমরা হিন্দিতে পেয়ে যাবে। আর এই মুভি IMDb-তে 10-এর মধ্যে 7.3 রেটিং পেয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে।